ইনি মোহাম্মদ সেকান্দার একটা রোড অ্যাক্সিডেন্টে তার ডান পা হারায়। তারপরে থেকেই তার জীবনে অভাব নেমে আসে। গত ভিডিওতে বলছিলাম লাস্টের টিপের টাকা একজন অসহায় মানুষকে দান করে দিব, তাই এই চাচাকে নির্বাচন করলাম। আর আশা করি আজকে চাচাকে লাস্টের টিপের টাকা দান করে দিব। পারবেন রাস্তা পার করে দিন, যাইতারবেন। এটা হলো তার পার অবস্থা। কাকা আপনার নাম কি? সেকান্দ শেখ। সেকান্দ সেকান্দ আপনি কই থাকেন? আমি তাই এই মধুবাজার ভিতরে। এই মধুবাজারে আপনার বাসা? হ্যাঁ হ্যাঁ, এই বাসা, এই বাড়িটা পরে দেই। এই বাসা আমার বাসার পরের বাসায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা আপনি আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে চা নাই আমার লোকে। মানে হ্যাঁ আপনার সাথে থাকে না? না না না। আচ্ছা, আপনি সকাল নাস্তা করছেন? হ্যাঁ, আল্লাহ করাইছে। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তা করাইছে। আপনার কি এক পায়ে কি সমস্যা? এক পা এটা অ্যাক্সিডেন্ট হয়ে কাটতে লাগবে। অ্যাক্সিডেন্ট হয়েছিলেন? হ্যাঁ। কি ছিল অ্যাক্সিডেন্টে? এই গাড়ি তুলে দিয়েছে মুখে, হাইবাট কান প্রাইভেট কার আপনার পার উপর দিয়ে উঠে দিছিল? গাড়ি হলো সিকদার মেডিকেলের। ওই শিকদার মেডিকেলের ওইখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আর কি পাওটা মানে কেটে ফেলতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কাটতে হলো না, এই রোগটা ঠিক আছে। আর এই সমস্যা। আচ্ছা, ওনার সমস্যা হইলো আর কি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রাইভেট কার, তখন তার পার উপর দিয়ে উঠে দিয়েছিল, এই কারণে আর কি পাওটা কেটে ফেলতে হয়েছে। আর এই আমি নয় পড়ি বড় মসজিদ। এখন এই মধুবাজার বড় মসজিদের এখানে নামাজ পড়েন? হ্যাঁ, আমি আর বড় মসজিদে থাকি। সবসময় এখানে থাকার চেষ্টা করেন? হ্যাঁ, আমি আচ্ছা। এনে থাকি, বড় মসজিদেই থাকি। আপনার পরিবারে কয়জন আছে? পরিবার আছে এখন 4-5 জন। 4 জন আছে? হ্যাঁ, পরিবারে 4 জন আছে। হ্যাঁ। 4 জন, আপনি, আপনার স্ত্রী, আর একটা মেয়ে, একটা ছেঁড়া শুধু। মেয়ে বিয়ে দিয়েছেন? না, বিয়ে দিচ্ছি না। মেয়ে কয় বছর? মেয়ে বুধ 12 হইব। মেয়ের 12 বছর? মাদ্রাসা পড়তেছে। মাদ্রাসায় পড়ে? মাশাল্লাহ মাশাল্লাহ। আর ছেলে কি করে নাকি ছোট? এই এই রিক্সা মুস্কা চালায়, মাঝে মাঝে যায় না। ও, ছেলে রিক্সা টিক্সা চালায়, মানে এই কিছু কাল যায়, নাহলে যায় না, ওই আলসি লাগলে যায় না আর কি। কিছু কাজ করার চেষ্টা করে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন আমরা যদি আপনার দুপুরের খাবারের দাওয়াত দেয়, আপনি কি আমাদের দাওয়াত গ্রহণ করবেন? হ্যাঁ, করা মানে আপনি কখন খাইতে পারবেন? এই জোরে নামাজে পড়িতে। জোহরের নামাজের পর, মানে 1টা 2টার দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1টা 2টার দিকে, যদি 1টা 2টার দিকে আর কি কাকা খাইতে পারবে আর কি। এর আগে আপনি কি প্রত্যেক দিন দুপুরে খাবার খান না নাকি? জোর আমি ভাত খাই না তো। চল বারো এরে দে। আপনার বাসা ভাড়া কয় টাকা দিতে হয়? বাসা ভাড়া 4,500। 4,500 টাকা দিতে হয়? হ্যাঁ হ্যাঁ অন্য অন্য সবার থেকে কি একই রকম টাকা নেয়? হ্যাঁ হ্যাঁ। তা আপনি থেকে একটু কম রাখেন না বাড়িওয়ালা? কম সাহেব দেয় না, থই না সাহেব দেয়, এই বলছিল। ও সাহেব এখানে থাকে না? না, না। তো সাহেব কি জানে না যে আপনি আপনি মানে এই বাসায় থাকেন? ম্যানেজার আছে। ও তার ম্যানেজার আছে? হ্যাঁ হ্যাঁ। না, সাহেবের কাছে কি আপনার ওই ম্যানেজারে কখনো বলছে যে আপনার মতো একজন মানুষ তার বাসায় ভাড়া থাকে, হ্যাঁ। সে একটু কম রাখে? হ্যাঁ, কম দিন 500 টাকা কম নেই আর কি। ও 500 টাকা কম নেয়? জি। যাক আলহামদুলিল্লাহ, তাও তো নেয়। 500 টাকা কম নেই আর কি। তাই আপনার পরিবারে আর উপার্জন করার মানুষ কি? আপনার ছেলে মানে টুকটাক কাজ করে? না, করে না, ওই মাঝে মাঝে তার শুরু আর কি। ছোট? কয় বছর? এই 10 বছরের মই বাসি। 10 বছরের মতো? তাহলে আপনার সংসারটা চলে কিনা? আপনি যা পান ওইখান থেকেই চলে? এই যে চলে, তার এই বাড়ির একটা বাসা কাম করে। আপনার স্ত্রী একটা বাসায় কাজ করে? এই 2,000 টাকা এই লাগাতে। কত দেয়? 2,000 টাকা। 2000 টাকা দেয় ওখান থেকে? আচ্ছা, মূলত তার স্ত্রীও একটা বাসায় কাজ করে, ওইখান থেকে কিছু টাকা পায়। আর এই ঘর ভাড়া ঠর ভাড়া দেয়। হ্যাঁ। আর কাকা যদি যে কয় টাকা পায় ওইখান থেকে আর কি মোটামুটি বাসা ভাড়া দিয়া কোনো রকম আর কি সংসার চলাইতেছে। কাকা প্রতিদিন এমনি কিরকম টাকা পাওয়া যায় আপনি মানে? এই 1-150 টাকা, অন বেশি হওয়া যায় না, 1-150 টাকা 200 এরকম। তা 1-150 টাকা যদি পান, তাই আপনার মাসে তো মনে করেন 3,000, 4,500 টাকার মতো আসে হিসাবে এভারেজে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি ঘর ভাড়া দেন কেমনি আর হলো চলেন কেমনি? এই বাড়ির টাকা গড়বা কাওয়ান চলায়। তো আপনি 2-3 হাজার টাকা কি একটা মানুষের পরিবারের খাওয়া চলে? 2-3 জন মানুষের? এই কলবালের দিন যায় রে, রাত যায় আর কি। আল্লাহ নেওয়া আর কি। আল্লাহ নেওয়া আর কি। আচ্ছা, আপনার এই এলাকায় তো অনেক ধনী মানুষ আছে, ঠিক আছে, কোটিপতি আছে, আচ্ছা। বাড়িওয়ালা আছে। কেউ কি আপনার বলছে কখনো যে আপনার একটা দোকান কিংবা একটা ব্যবসা কিংবা কিছু করে দিই? না না এরকম কেউ আশ্বাস দেয় নাই? না না না। আর দোকানদারি তো আমি করতাম না ট্যাং লইয়া। ও দোকানদারিও করতে পারবেন না? না না না, আমি তো ওজন মানুষ।
ও এই অবস্থা। হুম হুম এনে বড় মসজিদের এখানেই নামাজ পড়েন হ্যাঁ। আর এখানেই খাবার খান, আর কেউ যদি খাবার দেয় ওখানেই খান। আর আপনার বাড়িয়ালি যা ইনকাম করে এটা দিয়ে মোটামুটি। আর আচ্ছা, মেয়ের মাদ্রাসায় কোনো বেতন দেওয়া লাগে না? কিছু কম নেই আর কি। কিছু কম নেয়? কিরকম খরচ যায় মাদ্রাসায়? এই কত দেয় বাড়ি দেয় আর কি। ও বাড়িয়ালি এগুলো ভালো জানে, মানে আপনার স্ত্রী ভালো জানে হ্যাঁ হ্যাঁ এই অবস্থা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি আমাদের সাথে আর কি দুপুরে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আপনি কয়টা বাজে এখানে আসবেন ইনশাল্লাহ? আমি জোরে নজ বুঝাই তারা। জোহরের নামাজ পড়ে এখানে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। এটা হলো কাকার পাও, দেখেন এক পাও। এটা কি বাঁশ নাকি কাঠ দিয়ে বানাইছে? এই জিনিসটা হলো কাঠ দিয়ে বানাইছে যাতে কোনো রকম সে চলতে পারে, নাকি যদি পড়ে যান কোনোভাবে যান দাঁড়াইতে পারেন। আর এই দুইটা দিয়ে আপনি কিভাবে দাঁড়ান একটু দেখতে পারি? এটা হলো তার পাও, এই যে দেখতেছেন পাও। এদিকে একটু ক্যামেরাটা ভালো করে ধরো আগে। এটা হলো তার পার অবস্থা। আর এভাবেই চলে, অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয় না? একটু সামান্য কষ্ট হয় আর কি। যাক, আমরা যারা সুস্থ আছি তারা আসলে সুস্থতার মর্মতা বুঝি না। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ঠিক আছে কাকা, আপনি বসেন। তো বন্ধুরা, এখন চাচার জন্য খাবার কিনতে যাব। এই খালি যাবেন রায়বাজার? জামু আবার আসমু। কত বিরিয়ানি কত আর কাচ্চি কত? বিরিয়ানি 130 টাকা, কাচ্চি বিরিয়ানি আছে খাসির 180 টাকা, গরুর আছে 150 টাকা। আচ্ছা, গরুর একটা কাচ্চি দেন পার্সেল। গরম গরম, এখনো মনে হয় বিক্রি হয় নাই। সব মিলে হইলো কয় টাকা? 170 টাকা ভাইয়া। 170। ধন্যবাদ ভাই। তো আলহামদুলিল্লাহ, কাকা নামাজ পড়েছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। কাকার জন্য যে খাবার আনছি। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কাচ্চি খান? হ্যাঁ গরু খান? গরু কাই পুরোটাই দিয়ে দিব? দে। বিসমিল্লাহ। আপনি শুরু করেন, সমস্যা নেই। এটা হলো খাবার আর এ হচ্ছে সালাদ। এটা হচ্ছে আচ্ছা, সালাদ। কাকা, খাবার কি পছন্দ হয়েছে? ভালো হয়েছে। চাচা আর কি খাইতে পারবেন নাকি? না, আলহামদুলিল্লাহ। খাইতাম না। চাচা অলরেডি প্রায় খাবার খাওয়া শেষ। আল্লাহ। কাকার খাওয়া শেষ। আর আমি গত ভিডিওতে বলছিলাম যে লাস্টের টিপে যত টাকা ভাড়া পাবো এই টাকা আমি কাউকে দান করে দিব। আর এখন 218 টাকা ভাড়া পাইছিলাম আলহামদুলিল্লাহ। এখন কাকাকে আমি 220 টাকা দিতেছি। এই জানেন কাকা, আচ্ছা বাবা। আমি আমার ওয়াদা রাখলাম। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম